এদিকে পেট্রোল বেয়ারিং প্যাড পড়ে নিহত শরীয়তপুরের যুবক আবুল কালামের গ্রামের বাড়িতে চলছে শোক। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরের নড়িয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন আবুল কালামের গ্রামের স্বজনদের কি অবস্থা এবং সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে? স্বভাবতই এই মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কিন্তু গ্রামের বাড়ির যে স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা বেশ শোকাহত। ঘণ্টাখানেক আগেই এই ঘটনার খবর পেয়েছেন এই পরিবারের সদস্যরা। মূলত এই আবুল কালাম গ্রামের বাড়ি ঈশ্বরকাঠি হলো, তিনি কিন্তু আসলে থাকতেন নারায়ণগঞ্জের পাঠানতুলি নামে এলাকায় এবং সেখানে তার স্ত্রী এবং দুই সন্তান নিয়েই থাকতেন। তিনি একটি প্রাইভেট একটা ট্রাভেল এজেন্সিতে জড়িত ছিলেন, এমনটাই কিন্তু এই স্বজনরা বলছেন। তো তিনি সেই কাজের খাতিরে হয়তো মেট্রো রেলের দিয়ে তিনি যাচ্ছিলেন তার কর্মস্থলের কোনো কাজে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। যার কারণে এই মেট্রো রেলের যেই বিয়ারিং প্যাড খসে পড়ে তিনি নিহত হয়েছেন। যে এর আগেও এরকম ঘটনার কিন্তু তারা মর্মাহত। তারা বলছেন যে এই নির্মাণ ত্রুটির কারণে কিন্তু এর থেকেও আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। মূলত এই আবুল কালাম গ্রামের বাড়িতে মা বাবা তার অনেক আগেই মারা গেছেন। তার এক ভাই আছেন সেই খোকন নামে, তার ঘরেই আমরা এই মুহূর্তে আছি। বোন, স্বজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আসছেন। তারা কিন্তু কান্না করছেন, আহাজারি করছেন এবং শোকে তারা কিন্তু মাতম হয়ে গেছেন। আমরা বলছিলাম যে এই আবুল কালাম কিন্তু আমার পেছনের যে ঘরটি, সেই ঘরটিতেই তিনি বসবাস করতেন যখন গ্রামে আসতেন এবং এখন সেই ঘরটি তালাবদ্ধ। এখনও পর্যন্ত আর তার মরদেহ কখন নাগাদ গ্রামের বাড়িতে আসবে বা দাফন হবে কোথায়, এই বিষয়ে কিন্তু তার পরিবার তেমন একটা কিছু বলতে পারেনি। তবে তার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে আসলে এই মরদেহটি দ্রুত সময়ের মধ্যে যেই আইনি প্রক্রিয়া আছে সেটা শেষ করে যাতে তাদের হাতে হস্তান্তর করে এবং তারা যেন এই লাশটি দেখতে পারেন এবং আনুষ্ঠানিকতার সাথে ধর্মীয় রীতি অনুযায়ী এর কবর দিতে পারেন, দাফন করতে পারেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের বাড়ি থেকে তার বাড়ির কি পরিস্থিতি সেসব সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।